মাধব পাগলার তাস খেলা পরিত্যাগ। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। মাধব পাগলা তাস খেলার নেশা খুব প্রবল ছিল এবং তাস খেলায় ইনি একজন খুব ভালো খেলোয়াড় ছিলেন। একদিন বিকেলে চা খাইবার জন্য গোবিন্দবাড়ি হইতে বাইরে এসে দশাশ্রমের বোর্ডিংয়ে উপস্থিত হইলেন। বোর্ডিংয়ে তার দুইজন বন্ধু তাকে তাস খেলতে অনুরোধ করায় ইনি তাস ব্রিজ খেলায় সম্মত হইলেন এবং খেলিতে লাগিলেন। গোবিন্দবাড়ির রীতি অনুসারে রাত্রি 8:30টার মধ্যে ভোগ ও শয়ন দেওয়া হয় ঠাকুরকে এবং 9টায় প্রসাদ বিতরণের সময় সদর দরজা বন্ধ হইয়া যায়, আর কোনো ঢোকার কোনো উপায় থাকে না। কিন্তু এদিকে মাধব পাগলা তাস খেলার নেশায় বিভোর হইয়া খেলিতেছেন। এমন সময় তার এক বন্ধু আসিয়া বলিল, কি ঠাকুর, এদিকে গোবিন্দবাড়ির দরজা যে বন্ধ হইয়া গেল, রাত্রি যে 9টা বাজিয়া গেল। এই কথা শুনিয়া মাধব পাগলা তাস ফেলিয়া দিয়া নিচে নামিয়া গোবিন্দবাড়ির দিকে ছুটতে লাগলেন। ছুটিতে ছুটিতে বলিতেছেন, হে মাধব, রক্ষা করো, আমি আর তাস খেলব না। এইরূপ বারংবার বলিতেছেন আর ছুটিতেছেন। গোবিন্দবাড়ির সদর দরজায় গিয়া দেখলেন দরজা খোলা, বিগ্রহ মন্দিরে রহিয়াছেন। তিনি ভেতরে গিয়া দেখিলেন বৃদ্ধ ব্রাহ্মণ তখনও রান্না করিতেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মাধব পাগলা বলিলেন, সত্যি মাধব, আজ তুমি আমায় বাঁচালে, আর আমি জীবনে কখনো তাস খেলব না। পরে বাড়িতে প্রবেশ করিয়া নিজের ঘরের সম্মুখে বারান্দায় বসিয়া একটা সিগারেট ধরাইয়া খাইতে খাইতে গোবিন্দ মন্দিরের দিকে তাকাইয়া বলিতে লাগলেন, হে মাধব, আজ খুবই বাঁচিয়েছ আমাকে, আর মাধব পাগলা আর কোনো দিন তাস খেলবে না। কিন্তু মনে একটু ভয় রইল, এই বিলম্বে আসিবার জন্য সাধুমা নিশ্চয়ই তিরস্কার করবেন। এদিকে রাত প্রায় 9টা বাজে, এখনও মন্দিরে ভোগ বসানো হয় নাই। এটা কেন? এই রহস্য বুঝিবার জন্য তিনি বৃদ্ধ পাচক ঠাকুরকে বললেন, ঠাকুরদা, আজ ভোগ দেওয়ার এত দেরি হইল কেন? 9টায় গেট বন্ধ হয়, এখন 9:30 বাজে, ব্যাপারটা কি? বৃদ্ধ পাচক ঠাকুর এই প্রশ্নের উত্তরে বললেন, আজ ভোগ রান্নার সময় 3বার উনুন নিভে গেছে, ফলে 3বার আঁচ ধরাইতে হয়, তাই ভোগে বিলম্ব হইতেছে। পাচকের মুখে এই উত্তর পাইয়া মাধব পাগলা বিস্মিত হইলেন এবং বুঝিতে পারিলেন তাহাকে রক্ষা করার জন্যই মাধব এই শীতের দিনে 3বার উনুন নিভাইয়াছেন। এই কারণেই ভগবান তার ভক্তকে যে কিভাবে রক্ষা করেন তা লোক বুদ্ধির অগম্য। মাধব তাহাকে এভাবে রক্ষা করিয়াছেন বলিয়া মাধবের নিকট পুনঃ মনে মনে কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। গোবিন্দবাড়ির নিয়মানুসারে কোনো ব্রাহ্মণ যদি রাত্রি 8টার পর বাড়িতে প্রবেশ করে তাহাকে সাধুমা তিরস্কার করেন, ভবিষ্যতে এইরূপ না হওয়ার জন্য সতর্ক করিয়া দেন এবং সাধুমা এ বিষয়ে কড়া নজর রাখেন। সেই রাত্রিতে প্রসাদ পাইবার পর মাধব পাগলা একটু ভয়ে ভয়ে সাধুমার ঘরে পান খাইতে গেলেন এবং ভাবিলেন এই বিলম্বে আসিবার জন্য নিশ্চয়ই সাধুমা তাহাকে তিরস্কার করবেন। কিন্তু সেই রাত্রে সাধুমাও কোনো বিষয়ে কোনো কথাই বললেন না দেখে মাধব পাগলা পরের রাত্রিতে প্রসাদ গ্রহণের পর পান খাইতে খাইতে সাধুমাকে বললেন, কই সাধুমা, কাল 1.5 ঘন্টা দেরি করে আসার জন্য আপনি তো আমাকে কিচ্ছু বকলেন না। সাধুমা বললেন, কেন? তুমি কাল 8টার সময়ই তো এসেছো। মাধব পাগলা বললেন, আমি কাল রাত 9টা পর্যন্ত বোর্ডিংয়ে তাস খেলেছি। বাড়ি এসে দেখি 9:30 বাজে। এখানকার রীতি অনুসারে আমি 1.5 ঘন্টা বিলম্বে আসিয়াছি। সাধুমা বললেন, সে কি? আমি তো বারান্দায় বসিয়া দেখিয়াছি তুমি 8টার সময় গামছাখানা দড়িতে রেখে হাত মুখ ধুয়ে নিচের বারান্দায় বসে সিগারেট খাইলে, কিন্তু কই, তোমার সময়ের ত্রুটি তো হয় নাই। মাধব পাগলা আশ্চর্য হইয়া তাস খেলা হইতে আনুমানিক ঘটনা পুরোটাই সাধুমাকে বললেন। সাধুমা বিস্মিত হইয়া বলিলেন, বাবা, গোবিন্দ যাকে রক্ষা করেন কে তাকে বকবে? এই ঘটনার ঘটনার যথার্থ আলোচনা করলে দেখা যায় যে মাধব পাগলার কথা শ্রীমাধব যে রাখেন, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।